Hasim bala আছে কিতা কর আসসালামু আলাইকুম বাদি না কিতা আল্লাহ আল্লাহ বালা আছে ভাবি ওই আছে আলহামদুলিল্লাহ আচ্ছা বালা থাকলে আচ্ছা আমার খবর কিতা কোন খবর বকর দিয়া ওই নয়াটা খবর লাগি ফাটাইলাম না কাগজপত্র দিয়া ইয়া মাউদ কিন্তু ভাবি কই দিতাম নি আমার ওয়াইফ সমস্যা নাই এই কেন কইলে সমস্যা নাই তো ও আচ্ছা আমার কাজ করতে সমস্যা নাই আর ইনো কইলে আমার কিওর সমস্যা কিওর শরম কই দেই শুনুকা আমি চুক্তিপত্র ঘুরে রানি ৭০-৭ মানে ৭ লক্ষ ৭০,০০০ লক্ষ করিয়া মোটামুটি সপ্তাহ গাইয়া সায় সাকির একবারে আছে গু মরছে গুজে গুজেনো আছে সকল টিন গাইয়া মোটামুটি রেডি করিয়া রাখি দিছে খালি আমি আমার কাগজটা দিলেইও আমি ফাটাই মনে বক্করে কাগজটা দিলে আমি দস্তখত তোর ব্যবস্থা করে দিলাম দস্তখত লইয়া দিলাম আমি আচ্ছা বক্করে ফাটাইবা আমার ব্যাপারটা একটুটা আচ্ছা ৭০,০০০ তো রাখুন একটু ৭০,০০০ হইছে না দিমুনে আচ্ছা দিমুনে আর বাকি কোন দিমুনে ফাইনাল কাজ দিলাইলে বালা আমার একটু অসুবিধার মাঝে আছে কি ৭০ দিলাইলে কি মোটামুটি একলগে দিলে তুমি কি তা বন্ধ করতাইনি হে তুমি না আমারে কইলা তুমি ইটা জালিয়াতি ছাড়ি দিছো ইটা ব্যবসা তুমি করো না হো তো দেখি আবার জালিয়াতি আরম্ভ করছো তোমার এলাই কোন লইয়া পারুই না ও সে এক সমস্যা খালি ধরা দড়ি করি তা ওর কোনে আশ্চর্য বিষয় তুমি জালিয়াতি বন্ধ করতাই না হে আস্তে মতো না নিজের মানুষ সমস্যা নাই আমি বুঝাই মনে আর তো ঠিক আছে ওখান থাকুক কথা না আর কোন দরকার না কইছিলাম যে ২০,০০০ খেনে বাকি রাখতা আমি গরিব মানুষ দিলাইলে একটু উপকার হয় আপনার মাঝে ওই একটা দোষ ওই একটাও দোষ বুঝছো নি টাকা কত রয়েছে টাকা আসিল কত আর রয়েছে কত মাত্র ২০,০০০ টাকা ও কিন্তু লগে আপনি এখন কইরা বলে দিলেই লিখি তুইল না হ্যাঁ আপনার মাঝে একটা কত বড় মধুর সম্পর্ক কত লেনদেন করলাম কন্টিনিউ আপনারা দিয়ে কাম করাইলাম তাতে একবার চিন্তা করছেন আপনি আপনি কি জাতীয় উকিল হ্যাঁ আপনি উকিল মানুষের সেবা করতে মানুষের বিপদ আপদ আগে দেয় খালি জালিয়াতি করুন কেন আসলে ভাবি আমি তো ২ নম্বরই কাম করিও না ইউ তেরা যাব লগে আমার একটু পুরানা রিলেশন ও রিকোয়েস্ট করলে আবার নাও করতাম পারি না আচ্ছা ও কিতা কইলা ২০,০০০ দিবানে ২০,০০০ অসুবিধা না যেহেতু আপনার লগে আমার লেনদেন আছে দিবানে আর দেখুন যা চেষ্টা করিয়া দিলেইলে কি একটু ভালো উপকার হয় ঘুরি ফিরি ও টেকা মাতুন ও আমি কিতা বুঝাইলাম আর কিতা উত্তর দিলা না দিবানে ২০,০০০ আপনার যে সময় না ওখান দিলাই না তেরা সাহেব রাগ করে না জান আমি যাইতাম কি আমার সময় আরো মক্কেল হলো অপেক্ষা করা যাই কিভাবে আসসালামু আলাইকুম একদিন দাওয়াত রইল তেরা সাহেব লই আবার বাসা তাইবা একটু ডাইল ভাত খাইয়া যাইবা বুঝছো নি যাই কি আল্লাহ আচ্ছা আমি ফাটাই মুখা কই আচ্ছা এরে তোমারে আমি কতদিন কইছি মদরি সইল গিয়া বেজালি উকিল ই বেটা লগে তুমি কোনো সম্পর্ক রাখতে না কেনে তোমার অত ঘনিষ্ঠ সম্পর্ক থাকে বেজালি হইলে সবার লাগে বেজালি আমার লাগে তো নাই আমার লগে তা কত সুন্দর ফাইন একটা সম্পর্ক আমার কত ইম্পর্টেন্ট কাজ এ করিয়া দে ওই সব বেজালি আর জালিয়াতি কাম তো করিয়া দেই কিন্তু তুমি করা নিলো ওখান খাও না কেনে আচ্ছা তুমি নো আমারে কইছলা এটা করতে না হে তুমি এদিন কো আমারে বুঝাই কইছলা না আচ্ছা যাও কাজলি তোমার কথা আমি রাখমু ওনি তুমি আমার কথা রাখলাই আচ্ছা তোমার একটা কথা কইছ এটা আমার ব্যবসা না ব্যবসা টিকাই দিলে সব রেডি ব্যবসা হয় না আমি তো বহুত ধরনের ব্যবসা আছে এর লাগি জালিয়াতি ব্যবসা করতে আরে বাবা তুমি জালিয়াতি যাবে না ওখানে তুমি ব্যবসাটারে যে বাইদি নিবাই অবাইদি যাইবো তুমি যদি মনে করো বালা এটা কি জাত ব্যবসা মানুষের জায়গা জমিন জালিয়াতি করিয়া নিজের নামে আনো হে এটা কোন ধরনের ব্যবসা আমার কোসাই আরে বাবা এটা একটা সহজ ব্যবসা মানুষের ঠকাইলে তাড়াতাড়ি কোটিপতি হয়ে যায় বন্ধ করো তোমার মানুষ ঠকানির ব্যবসা একদিন তুমি ফস্তাইবা মনে রাখিও যে যার লাগি খোয়া খুদে ও খোয়া নিজে পড়িয়া মরে কোন চালার মাঝে ফেলাইছেন আমার এখানে যে আমি টাকা গুনে আনছিলাম ২০,০০০ টাকা কেমনে দিতাম হ্যাঁ বেটা এত মান সম্মান রাখতো না যে বেটার মুখের মাঝে কোনো কথা টিকে না কিতা যেন করবো আই যাইয়া আল্লাহ ছাড়া আর কেউ জানেন না আম্মা ২০,০০০ টাকা কিতা করতে
কিতা করতাম রে ফুট চিন্তা করতাম কোনোবাই তো মিলাইতামও পারতাম না খসাই করে যদি এখন ফুয়া থাকতো রুজি রোজগার করতো তে এক কথা আছিল আল্লাহ হল মনতে তকদির খারাপ বানাইয়া রাখছই না অকুল না হকুল কোনোবাই আমার কোনো কুল নাই খসাই খসাই রে ফুট একটা বুদ্ধি দে মারে কিলাখান বেটার আত্মা কি রক্ষা পাওয়া যায় বেটায় তো বাড়িঘর কোনটা রাখতো নাই টেকা লাগে কইব বাড়িঘর অকল তা বেটারে দিলাইতাম লেখিয়া যে বেটা হে টেকা ছাড়া কিচ্ছু মাতে না 2 দিন সময়ও আর দিত না আমারে পাম্মা তুমি যদি জানো মধুরিস বেটা একটা বেজালি উকিল তুই বেটা আজ থেকে তুমি টেকা আনছো কেন আর কিতা মানুষ হয়েছো না টেকা আমি কোনো আনছিনি খসাই ওজন জায়গায় যদি বেজাল লাগছিল ওখান বেটায় গাইয়া দিছে বুঝছো নি ও গে এমনি 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 হইয়া বেটায় আমার হিসাব দিয়া হয়েছে 20,000 টাকা পায় বুঝছো না বেটাই জানে বেটার আল্লাহ জানে 20,000 টাকা খরচ করছে না 20 টাকা খরচ করছে এইখান তো আমি জানি না রে ফুট কৌসাই আমরা তো মানুষে গুনাই যে কোনো একটা ঘটনা হইলে এইখান গাইতো বালা করিয়া বা এইখান খেয়াল নেয়ার করতো যাইতো আইতো দৌড়াদৌড়ি করতো ইলাহান তো আল্লাহ দিছই না আমার কপালো অকল মনতে টাটা ফালাইছই হয়েছে রে গো মাই যেখান ওইবার তো রয়ে গেছে ওখান কিতা করতায় ওখান লিয়া চিন্তা করো কিতার করতাম গো মাই বেটাই কইছে যে জায়গা লইয়া বেটাই মামলা গাইছে যদি টেকা না দেই তো জায়গা বেটাই নিব গিয়া আবার তুই জাগা লিয়া মামলা খেলায় লাভ হইল গীতাতে বেটা যদি নেই গি ওখান তো আমিও চিন্তা করতাম টাকা 20,000 আমি কই পাইমো খসাই খে আমার 20,000 টাকা দিব হ্যাঁ এমন দেওরা তো মানুষ দেখলাম না চৌকাটাইয়া ও সাসি কিতা করে বালা নিকো ওই রে ভূত বালার কিতা আল্লাহ রাখছেন কোনো সুরত কেনা গো কোনো সমস্যা না কিতা সমস্যা তো রে ভূত গরিবর একটা লাগিয়েও থাকে মানুষে কয় না কপাল পুরা যেমনি দি যায় উফতা বয়ারে পারে পায় কপাল পুরারে ভূত কিতা হয় সাসি উপকার আচ্ছা দেখি করা যায়নি আগে খো সমস্যা কিতা সমস্যা বুঝলে অবশ্য চেষ্টা করমু উপকার নি করা যায় আচ্ছা রে ভূত খইরাম ও বেটি যা চাই এখন চেয়ার আনিয়া হুয়া গোটারে দে সাসি আমি যখন আইছি দেখমু চেষ্টা করিয়া কোনো উপকার নি করা যায় তাছাড়া ইয়াল্লা ই অত কষ্ট করে এখানে ও সাসি তোমার সমস্যা খান কমাই আমারে খুলিয়া খো খুলিয়া না কইলে আমি বুঝমু কিলা আর তোমার নিজের পেটর ফুয়া নাই আমারে যদি তুমি বিশ্বাস করো না তে আর কিতা করবো আর বিশ্বাস করলে তুমি কইতে পারো সমস্যা হইল রে ফুট আমার যে দক্ষিণর বন্দর গালার যে রাস্তার যে গালাতে এক টুকরা জায়গা ও জায়গাখান আসলে 2 দিন বাদে বাদে এই হেন খালি দখল করে দিতে চাই বুঝছো নি আমার তো একটু ফুয়াও নাই তোমার চাচাও থাকি নাই রে ফুট দেখ রা তো আমার পুরি সারা আর আমি সারা দিন কেউ নাই ওখান ওখান লইয়া বেজাল লাগছিল আর ওখানে বেজাল লাগাইছিল মটরি চুকিল যে আছে তাই নো বেজাল খানা কি সমাধান করিয়া জায়গাখান ঠিকঠাক করিয়া দিছে এখন তাই জায়গা ঠিক করা লাগিয়া বলে তান 20,000 টাকা খরচ হয়েছে ও 20,000 টাকা দিনরে ফুট করছি বুঝছো নি এখন টাকা না দিলে মটরি চুকিলে যে অবস্থা করতা বাড়ি করে থাকতে দিতা নাই ওইলরে ফুট সমস্যা আর কোনটা নাই টেকার লাগে খালি সমস্যা নেই আর কোনো ঝামেলা না রে ফুট আর কোনো ঝামেলা নাই রে বাবা তে তো ঠিক আছে মদরি হইল কি বেজালি একটা উকিল ও দেখবাই না টেকার উচিল্লা করিয়া নানি তোমার জাগাও খান নিব কি তোমার এখন টেকা না দিলে তারে কিন্তু আর হইতো না জেলো ব্যবস্থা করে টেকা দিতে হইবে ওই রে ফুট 2 দিন হইয়া আসছে আজকে হইল লাস্ট তারিখ কইছে যদি আজকে টাকা না দেই তে জায়গার আশা করতাম না সাসি ইনো তো টেকা 20,000 মামলা তাও আবার আজকে দিনের ভিতরে দিলেই যায় ওই রে ফুট আমার কাছে তো এখন এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই তবে তবে চাচি আমি তোমার এক উপকার করিয়া দিলাইতাম পারি যদি তুমি আমার একটু সহযোগিতা করো ওই যে আমার বস তেরা মিয়া নানি বিছাড়ার কাছে গিয়া যদি সুন্দর করে তুমি কই লিতে পারো তাই অবশ্য মাঝে মাঝে কেউ কেউরে সহযোগিতা করেন মাঝখানে কিছু লাভ হালকা লাভ নেই নাকি তুমি যদি সুন্দর করে কই লিতে পারো আবার নাও নিতে পারো লাভ তুমি বুঝাইয়া কই লিতে পারলে হ্যাঁ আমি যে লাভ টাকা যে আনতাম রে লাভ চালাইবার মতন তো তৌফিক আমরা নাই রে দেখ রাই তো ওগো আমি কিতা কইছি বুঝছো রানী
তুমি সুন্দর করে খালি গিয়া খো আমি কইলে বেটাই দিত না কইব তুই টাকা দি কিতা করতে আনাইলে আমি আমার কথা কইও আনিয়া দিলাইলাম না তোমারে এখন তুমি খালি নানি খালি গিয়া প্রস্তাবটা রাখো টাকা দেওয়ার ব্যবস্থা আমি করলাম এরপরে ওই যে লাভের বিষয়টা কইলাম নানি সুন্দর করে কইলে এমন হইতে পারে লাভ নাও নিতে পারেন আমি অবশ্য এটা একটু হেল্প করবো তোমারে যতক্ষণ পারি তুমি ওই জিনিসটা দিবা দেওয়ার ব্যবস্থা তো আমি করবো ইনো তো খালি তুমি খালি কইতে গিয়া ঘুমাই আচ্ছা রে ফুট আমি ওখানেও যাইলাম তেরা মিয়ার কাছে আচ্ছা চাচি খালি গিয়া তুমি নানি খালি তুমি কইলে বাকিটা ব্যবস্থা আমি করাই মনে আচ্ছা আচ্ছা ওবার ঠিক তুই বেটারে এক কাপ চা বানাইয়া দে রে ফুট আর পানুন যদি খাইতে দিস বড় ফুট তুমি চাও খাও চলি আমার লাগি চিন্তা করিও না যাও যাও চাচি যাও লাগে আচ্ছা আমি সকালে আইমু বড় ফুট বাবা দেবো ওই ওই যা বড় ফেরেশানির মাঝে আছেন চাচি কি দৌড়াদৌড়ি করে অবশ্য ওই যাব একটা লাইন কাট করে লিমু আমি নিজেও গাটাগাটি করিয়া আচ্ছা আপনার মুখ আমি চা বানাই আনি খারাও চা খাবার এখন সময় না এখন কয়টা বাজে বুঝো না নিতে চা খাইবার লাগি তো আমি আইছিও না আমি আবার যাইরা মাখতা মাতো নিয়া কইলে মন বেজার লাগে আবার দেখি তোমার আমি কতদিন কইছি বক্কর বালা মানুষ নাই তারে দেখিও বোঝা যায় যে তার মতিগতি বালা নাই তারপরে তো তুমি আমার কথা বিশ্বাস করো না বিশ্বাস করবা ওদিন যেদিন তুমি ঠকবাই এদিন তুমি বিশ্বাস করবাই তোমারও আমি কতদিন কইছি বক্কর 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 নিয়ে কোনো কথা কইবে না এ আবার সবচেয়ে বিশ্বস্ত মানুষ বারবার কোয়া লাগে তোমারে শুনো বক্কর মদরিস আর আমার ব্যবসা নিয়ে কোনো কথা কইবে না এই তিনটা ব্যাপার নিয়ে কোনো কথা কইবে না ঠিক আছে আমি এখন মারতাম নাই কিন্তু আইজক খাইলো তুমি বুঝবাই তুমি নিজে বুঝবাই আমি কিতা লাগি মারছি খেনে মারছি আমি বুঝবো মাত নাই মাত অত নেগেটিভ চিন্তাধারা খেনে করো ভালো চিন্তাধারা হয় না আমার নাম তারা বিশ্বাস করতে পারো না হ্যাঁ খালোকে কিতা মিলাই দেয় তুমি তেরা মিয়া বাসা দিবা খে গো আমি গুলাব জানবা গোলাপ ও উত্তর পাড়ার সাসি বলে নি গো ওরে সাবিয়ার মা আয়ো সাসি বউ সাসি বউ সাসি কিতা মনে হয় গো অফু আমি বড় টেক কেয়া তোমার কাছে আইছি রে বাবা এখান তো বুঝলাম গো আমারই কারণে যেও আইন সব টেকি আইন সমস্যা না কিতা সমস্যাটা হচ্ছে সমস্যা হইল রে ফুট আমার 20,000 টাকার দরকার জেলা পারো রে ফুট আমার মিলাইয়া তো না করিও না রে বাবা সাসি 20,000 টাকা চাইছো গো 20 লাখ তো চাইছো না হ্যাঁ আইসো যে জায়গা নিবাই ও সাসি 20,000 টাকা দিয়ে কিতা হতাই গো হার পাইছো না গোমাই টাকা নেওয়ার মতো মানুষ আমার মারতে দাও সাসি কইরাম গো কিতা হতাই 20,000 টাকা দিয়ে সমস্যা হইল রে ফুট একজনে আমার কাছে পুরা টাকা চাইতো ওদের 20,000 টাকা আচ্ছা তখন বাক্কা কতদিন হয়ে যায় তারিখ করতাম বারবার দিতাম পারতাম না বুঝছো তোমার চাচাও তো নাই আর খালি ফুডি আর আমি একটু শোয়া আল্লাহ দিছই না এখন যদি আইসক্রিম বিকালে টাকা গুণ না দেয় আমার বাড়ি ঘর আছে জায়গা গজে যে আছে সম্পূর্ণ নিবন্ধি হয়েছে জায়গা ও তোমার তো বাড়ি ছাড়া তো আরো জায়গা আছে ওই দেখো ও আচ্ছা বুঝছি ওতে তো সমস্যা 20,000 টাকা ওই দেখো চাচি এক কাজ করবো 20,000 না আমি তোমার 70,000 টাকা দিই না বেটা এত টাকা দিলে বাদে আমি ফিরাইয়া দিমি কিনা আমার তো তৌফিক নাই রে বাবা ও এই টাকা নিয়ে তো তুমি খাইতে না বইয়া তো খাইতে না বইয়া যদি খাও তো পরে রিটার্ন করতে পারতে না গো 20,000 টাকা তুমি ঋণ মারো আর বাকি 50,000 টাকা দিয়া ওই যে গরু ছাগল মানে হাঁস মুরগ ওটা লালু পালন করো তো তোর টাকাই আইব বুঝছো নি এরপরে তুমি আমার আস্তে আস্তে তুমি সত্য কথা বলে কইছি সত্য মারতে না আমার চাষি সব দিন আইনি তাই আমার দরজা চাষি ইউছি গো ন 70,000 ন আর বাকি টাকা দিয়ে তুমি হাঁস মুরগ লালন পালন অফুট টাকা কোন সময় নিতাম রে বাবা ও চাচি আসলে তো টাকা আইজো লাগো তোমার নেই তুমি এক কাজ করো গো বিকালে ইয়া টাকা না বুঝছো নি আর আমি কইরাম কিতা হায়াত মতোর কথা তো কমাই খোয়া যায় না সে কোনদিন মরবা সে কতদিন বাঁচবা এটা সে হইতে পারে না এর লাগে আমি চাইলাম একটা কাগজ করার দরকার এই সমস্যা নাই কাগজ সব আমি করবো আমি আমার মতো করিয়া সুন্দর করে লেখবো তুমি 20,000 লেখবা তো না ইস চাচি রে গো বুঝছো নি চাচি আমি কাগজ রেডি করবো তুমি বিকালে ইয়ার টাকা নিও দস্তখত দিয়া নিয়োগ ঘুমাই
অফু খাদ্য কিতা লেখা থাকবো রে বাবা ইয়া আমার সাহায্য কিতা লেখা থাকবো তো টেকার কথা লেখা থাকবো গো 70,000 লেখা থাকবো আমি কই বলছি আসলে তুমি বুঝলে না মুরব্বী মানুষ ব্যাপার হয়েছে আজকে আমি টাকা দিলাম তোমারে আল্লাহ না করুক আমি মরে গেলাম 2 দিন বাদে আমার বউ হইব কিতা হইব 7 লাখ টাকা তুমি নিছো বুঝছো নি এর লাগে কাগজপত্র পাক্কা করলাম আর কিছু নাই আর তুমি কিলা দিবাই টাকাটা কিলা দিবাই এগুলো একটা লেখার ব্যাপার আছে নাকি আমি আমার মাঠে লেমন যাতে তুমি দিতে পারো ওটা আর কিছু নাই ওটা সাদো আছে ওটা সাদো আচ্ছা আচ্ছা বস আছে আমি চালু না ঘুমাই চা খাইতাম না ছুরি একলা করে তুই আইছি যাইদি আর দিন খাই মনে ও তাই তাই বিয়ার মাথা তাই না নিবো বিয়ার মাথালে নিও টাকা নিও সমস্যা নাই আচ্ছা রে ফুট লাগলে নি মনে চাই গিয়ে আচ্ছা আল্লাহ আল্লাহ যাও হ্যাঁ আচ্ছা তুমি তো কিতা লাগিয়েছো কিতা? গরিব বেটি অসহায় বেটি আইলো তোমার কাছে তুমি যেমনে শুনছো জায়গার কথা তুমি রাজি হয়ে গেছো 20,000 টাকার জায়গা তুমি 70,000 টাকা দিলে কিতা লাগি মানুষ ইলা ঠগাই রাখো চাই তোমারে তাপড়াইয়া জানে কো দাঁত তো লাইতাম তুমি অত বড় জাত কইছো মুখে মুখে তর্ক করো একটু আগে তোমারে আমি কইছি তিনটা ব্যাপার নিয়ে তুমি মাত্তাই না মদরিজর ব্যাপারে মাত্তা না বকরের ব্যাপারে মাত্তা না আমার ব্যবসা নিয়ে মাত্তাই না এইগুলো আমার ব্যবসা নিয়ে তুমি মাত্তো খালি মাত্তো অত বড় জায়গা মনগুলা কেন তোমার ঠিক আছে মানুষের কাছে করে নাই খরচ আমি আজকে মারতাম না কিন্তু এমনও দিন আসবো যে তুমি আমার কইবা কিন্তু আমি শুরু করিতাম না বাপ রে বাপ খালি মায়া করি গো মারিনা নেলে তাপড়াইয়া 25টা দাঁত দিতে পারলাম না বুঝছো তুমি নিজর পকেটর পয়সা খরচ করি মামলা খেলাইয়া জাগা হওয়াইয়া দিলাম আর এখন পয়সা লাগে আটতে শেষ ও গোলাপজান দেখো নাই লড়া নাই গরো থাকিয়াও নাই বাইসাব মারাইয়ার কিতা করতায় তোমার উপকার করছিলাম নি না ফাঁস করে লিছিলাম হে নিজের গাটির পয়সা দিয়ে লাঠি হাজ করলাম গাটির পয়সা খরচ করিয়া মামলা খেলাইয়া একবারে জায়গা খানটা ফেরেশ করিয়া দিলাম আর এখন আমার টেকা দিতে তোমারই অত সমস্যা খান কুনানো পয়সা আমার অবস্থা তো দেখো আমি চেষ্টা করতাম আপনার টাকা কিনতে দেওয়ার লাগে বুঝছেন কিছুদিন সময় দিন না আমারে বুঝছি তোমার অবস্থা দেখলে তো আমার হইতো না আমারও তো অবস্থা দেখতে হইব আমি পয়সা কই পাইতাম গরিব মানুষ ই কি তখন ভাই সাহেব আপনি গরিব মানুষ তে গরিব মানুষ না হইলে না তোমারও না আমি টেকার লাগি বারবার আইলা মনেনি একটা কথা কান খুলিয়া শুনিয়া রাখো ফানিত বাস করিয়া কুমিরর লগে যুদ্ধ করা ঠিক নাই জেলা জাগা ওলা আনিয়া দিছি মদরি চুকিলে পালা করে চিনিয়া রাখো অলাস্তা জাগা অজম করি লাইবা ভাই সাহেব আমার আরো দোকান দিনের সময় দোকান আমি টাকা ব্যবস্থা করতাম আর কোনো সময় নাই আর কোনো সময় চলতো না আজকুর ভিতরে আমার টেকায় গুণ দেও আর নাইলে আচ্ছা তুমিও তো জাগা করি খরতা ডাকি দেয় এই জায়গায় কাতে কিতা খরতা শুনো টেকা যদি দিতা পারো না আজকুর ভিতরে জাগাও একটু বাদাও আরো টেকা 10,000 নেও নিয়া ও 3-4 বার আনিয়া লাগাও ই মেঘ খাইরাই কিতা লাগি জাগা টাকা তো কষ্ট করতা এখানে ভাই সাহেব ই কি তখন আপনি এ আমরা ও তুরা জায়গা ওগুন দিয়ে আমরা কোনো মন্তে দিন পাত কাটাইলাম পেট গৃহস্থ করিয়া জায়গায় কিনে আপনারা দিলাম কিলা হান দিলাও আমার 20,000 দিলাও যাই গিয়ে আমি আমার জায়গার দরকার নাই আর জায়গা কইলেও আমি দিতাম না 20,000 দিলাও আমি তো কইছি আপনারা আমি ব্যবস্থা করিয়া দিলাম তো ডেইলি আইলে যদি তুমি ব্যবস্থা করো তাবিলা কয় দিন তাকমু হে ই 20,000 যদি আমি অন্য বাই ফুঞ্জি খাটাইতাম তে 20,000 আনি ওই দিনে 1 লাখ হইয়া আল্লোরে 60,000 লাভ ই লাভ ইগুন খেয়ে দিত আচ্ছা আমি লাম জানলে আপনারা কইলাম না যে আমার জায়গা খান আপনি ঠিকঠাক করিয়া দিতে আমি যে সময় পারলাম না সময় করাইলাম না আপনি টাকাটা দিয়ে এখন জুলুম করতে আমরার লগে ও কথা নি হে বালা করতলা বাদাইর বাপে আর গাই ফর হইছে উল্টা বাকে নানি আমি বালাই করছিলাম আর ও কথা হুনা লাগে নানি আমারও তো কথা হুনার দরকার আমার টাকা গুন দিলাও আমি যাই গি কিতা হতাম দেখো ফসাই আম্মা তুমি তেরা মিয়া হান্দাত দিলা টেকার লাগে তেরা মেয়ে কিতা কইছে ওই রে ফুটো হয় আমি তো ভুলে গেছি রে ফুটো চিন্তার মাথা ঠিক নাই ভাই সাহেব কোনো এত লাম্পা মাত্র দরকার নাই বিকালে আপনার টাকা গুণ নেই জানো কিতা টাকা বিকালে নিতাম কি ই কিতা বেশি চাপ দিলেইলাম নি এতে তো জায়গা খানা ছাড়া হয়ে গেল চাইলো ভুল করিলাম না কিতা হ্যাঁ বিকালে যাইও বহুত বিকাল তারিখ করছো আইয়া আনলে দেখি তালা মারা বড় নাই আজকুর বিকাল কিন্তু শেষ সন্ধ্যা হইবার দিতাম না সন্ধ্যা হইবার আগেও কিন্তু যদি টাকা না পাই তে জায়গার উপরে দেখবা সাইনবোর্ড মারা সত্ত্বাধিকারী অ্যাডভোকেট মদরি চালি লেখা থাকবো আর টাকা 10,000 বার্তা কিন জ্ঞান বা কথা গান পরিষ্কার ভাবে মনে থাকে যান আচ্ছা যাও কা
আর তো লাম্পা মাতর দরকার নাই, বহুত লাম্পা মারছেন। এরে বাপ রে বাপ, বালাই করছিলাম। কি বালাই করছে বেটা? হ্যাঁ দেখলে নি বেটি, হ্যাঁ বেটাই আমারে কইল এনো সামান্য কয়টা টাকা লাগবো, সামান্য কয়টা টাকা লাগি যে কাহান কুয়াই দেয়নি। হ্যাঁ আমিও রাজি হইলাম, মনে করলাম বেটায় যদি এখন খরচ করিয়া যে কাহান আনিয়া দিলাই তে পরে বেটারে আমরা তুরাই তুরাই করিয়া দিয়া শেষ করুম নে। আর ওখন বেটায় কয় টাকা 20-30 হাজার লাগি গেছে, কইয়া ফান্দ ফালাইয়া সার যে কাহান নিত কি কত বড় লুবি বেটা। হ্যাঁ অত টাকা পয়সা তৈয়া মানুষের অত লুব রে ফুট। আস্তা গ্রামের মানুষে জানে মদরিস বেটা হইলে লুবি, মানুষের ফেসে ফালাইয়া জায়গার সম্পত্তি নেগি। তুমি জানো যেহেতু তুমি বেটার হাত গিয়ে মন লাইখানে আর মরার জায়গা পাইছো না। বেজালি এক বেটার ধরো গেছো, আজকের ভিতরে বেটা টেকা দিয়ে বেটার লগে বেজাল শেষ করো। আও করো ওই রে ফুট তার বেজার খান শেষ করি লাইমু। আর আরো নেই তার গলায় চাইমু আমি। তোমার মুখে আমার প্রশংসা শুনতে ভালো লাগে। তুমি তো ঠিক মতো খাওয়ারও সময় থাকে না। মজা লাগতো হইতে হোসে খাইলাম পাই দেও ভাই বকর বকর কই হ্যাঁ আচ্ছা সারাদিন খালি বক্কর বক্কর করো, বক্কর ছাড়া চলতে পারো না তুমি। এই আমার বেশার সবটা দেখাশোনা করে তাদের ছাড়া কি আমি শুনতাম পারবো না। তুমি কোথায় না তুমি দেখাশোনা করবা এই হুমাত গুলি গুলি নির্ভরশীল হওয়া পালা, কিন্তু অতিরিক্ত খেরফে নির্ভরশীল হওয়া ঠিক নাই। বকর এখন দোকানটা কিটা ফোনে তো মারতে পারবে। এটা এটা কেন ওরা বকর ভাইসা ওবা ওবা আছে ওবা ভাইসা বক ভাইসা খোকা কিতা করতাম পারি আপনার লাগি, আপনি তো কইলে আবার আমি কোনো জিনিস না করতাম পারি না। যখন যেটা কইন আমি করতে বাধ্য। ভাইসা খোকা কিতা করতাম ওই ইউটিউবে ও উত্তরপাড়ার জোরে ছিল যে গোলাপ জান জিও ভাইসা চিন্তা না কেন, ও তো আমরা যে ইরন চাষা আসলাম না, ইরন চাষার বউ বেটা তার মারা গেল না 6-7 বছর প্রায় ও বলে আচ্ছা তান কিতা যে খালি বিটা নেই আর কোনো জায়গায় জমি আছে নেস্তা তোর জানা মতে কেন ভাইসা আসেনি হানা তুই আমার জানাস না কিছু টাকা নেওয়া লাগে কিছু নাই। ও আচ্ছা আচ্ছা এই কিতা কোন ভাইসা থানার তো বিটা থাকি আরো মূল্যবান জায়গা একটা আছে, বিটা তো আছে এই জায়গাটা কোন নাম আওরা মাত্র না 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 মেইন যে রোড না নেই, মেইন রোডের লগেও না নেই, ছোট্ট একটা জায়গা কিন্তু অত মূল্যবান জায়গা না, এখানে যে কোনো তা করতে পারবো যে স্যার এর লাগে কি জায়গা লইয়া কিছু মানুষের একটু আছে মাঝে মাঝে মুখে মুখে দখল করে লাগে কষ্ট মষ্ট হলেও তো ছুটাই আগে। আচ্ছা বুঝছি বুঝছি তাই দেওয়া হ্যাঁ না না তোর দেওয়া যায় কিতা ভাইসা দেওয়া না তাই কিছু টাকা নেওয়া দিকে 70,000 টাকা তুই এক কাজ করবে মদরিসের কাছে যাইবি ফাইল পুরা রেডি করতো হয় 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 আর কত দাম আছে মদরিস কই যাবে আমার কই যাবে কি না ভাই ঠিক আছে তুমি এক কথা বলে তুমি টাকা বাদি যাবে হাইতে না বাদি যাবে তার কাছে যাইবে আচ্ছা যাওয়ার পরে 70,000 তো মাত্র একটা শূন্য লাগাইবে একটা সময় লাগাইলে মানে 7 লাখ মাত্র তুই বেশি মাতুস বে আতো 70,000 আর ওরাও পরে মাতো আমাকে পরে মাতো কি সারাদিন তামো বুঝছত নি তুই এই জি ভাই বুঝছো যে একটা শূন্য বাড়ে যাবে 7 লাখ তো তামা তুই না কিন্তু ভাই বেটিকে তো বেশি গরিব না নি, গরিব বেটি জামাইও নাই কেউ নাই, এই বেটির শূন্য লাগাইয়া মানে ঠিক হইব নি ভাই। অবাক তুই কত কাম করছ আমার কোনো কাম অর্ডার দিলে কোনো তর্ক যাস না, আজকে তুই তর্ক কেলে কারণটা কি কোন কারণ তুমি বুঝায় না গরিব বেটি বক্করের মতো মানুষের হওয়া গরিব বেটি তুমি বুঝো না। হ্যাঁ বেটির লগে এলাকা বেমানে করা ঠিক হইব। গরিব বেটি দানিও 20,000 নিতে আইছে 70,000 দিলাম তোমার টাকা পড়ছে তুমি দেখলাই না 70,000 দিরায় না 7 লাখ উসুল করে ওখানে কোনো কোনো সময় আছে মানুষের ঠকানি বন্ধ মাত নাই না তো এ বক্ক ভাই না না ভাই একটা কথা কইলাম কি আপনি কইলেও তো কাগজ রেডি করে লিমু কাগজ রেডি করতে হইব কেনে ভাই খালি কইলেও রেডি করতে না তুমি কিতা মানুষ না তুমি কিতা ভালো মন্দ বুঝো না। হ্যাঁ ভাবি ভাই তো ভালো মন্দ যা আছে সব তাইও বুঝেন, তাই যা কইবা আমি তো আর তুই আমার লগে মান জি ভাই তুই আমার লগে মান জি ভাই যদি বিকালে এবার টাকা নেওয়া এর আগে কাগজ খামতা সই সালামত আমি ফাই দিতাম ঠিক আছে ভাই
বাই বাই স্যার আমি যাই ভাই যা যা সত্যি সামসা এটা নিজের বালা মন্দ বুঝে না যে তখন ওটাও করতে হইব খালি তোমার সমস্যাটা কোন জায়গা বলছেন কোন জায়গা বউ তোমার সমস্যাটা আমি কোন জায়গা তোমার অপূরণ রাখছি এটা খালাকি করলাম খালাকি করলাম তুমি আর ওর সামনে তুমি সরম দিও আমারে ওটা মানুষ নেই ওটার সামনে আমি তোমার সরম দিলাম নেই ওটার সামনে আমি তোমার সরম দিলাম যদি সরম বুঝতে তাহলে তুমি ওটারে দিয়া কাম করাইলে না হলে মানুষের ঠকানি লইলে না হলে আগামী সপ্তাহ তোমার লাগে আইফোন ঠিক আছে দরকার নাই আমার আইফোন হালাল টাকায় আমি যদি নরমাল একটা ফোন ইউজ করি নাই বা ইউজ করি তারপরে মনটা বুঝ দিতে পারবো কিন্তু তোমার ঠকানের টাকায় আমি কিচ্ছু চাই আমি কিচ্ছু চাই না করে যাও যে বাট লাগাইছো না বেশি দিন নাই তুমি খোয়া লাগতো না আমি নিজেও করে যাই তখন আর ডাকিয়াও পাইতাই না শোনো আগামী সপ্তাহ আইফোন 20 আনো 20 এর আগে ঠিক হয়েছে 20 খাই তোমার মামু আমারে মারার কথা তুমি চিন্তা করিও না দেখিও যে বিষ আমার লাগে আনবে ও বিষ নিজে খাইয়া মরবো ও মুলানার বুড়ি আবার হাঁটাই যাও আমারে শালা দেখ রায়নি হ্যাঁ কিলা খান বিপদ ফেলাইয়া মানুষের ঠগাত গুজারও তো শখ আছে সি তুইয়া ঘুমাইতো আমিও তো স্বপ্ন দেখছিলাম একদিন কোটিপতি হইমু কিন্তু কিলা হইমু তেরা মিয়া তো মাত্র কয়েকটা দিনে জালিয়াতি করিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেল কিন্তু আমি খারে মারিয়া বড় লোক হইতাম ইলান কোনো মানুষ তো আমার চকুত লাগে না এই এলাকাত কিন্তু 2 নম্বরই না করলে তো বড় লোক হওয়া যাইত না খারে মারা যায় হ্যাঁ একমাত্র তেরা মিয়ারেও দেখলাম এই সাইটের মাঝে সবচেয়ে বেশি পয়সা ইয়েস ফাইনাল বড় লোক হইতে গেলে আমার বছর লাখান কাম করতে হইব আর এই এলাকার যেহেতু আমার বছর লাখান জায়গা জমি টাকা পয়সার মালিক আর কেউ নাই তাইলে বস তুমি রেডি থাক আসসালামু আলাইকুম অ্যাডভোকেট সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনি তো কি বার হয়ে গেলা আমি তো আরো আপনার চেম্বারও যাওয়াত আসলাম ওখান কয়টা বাজে চেম্বারে যাইতা হে আমি ওখান খাওয়ার যাইরা ইয়া আল্লাহ ও তো কষ্ট করে খাওয়ার যাইতা একটু মানুষ রাখিলে তো হই যায় খানি উনি আপনার রান্না ব্যবস্থা করিয়া দিল নে হাসানি ইগুরে রাখলে বেতন কিতা তুমি দিলাও নেনি ইয়া আল্লাহ ও তো টাকা পয়সা রুজি করে নেগু অ্যাসিস্ট্যান্ট রাখিলি তা ইনো আর কয় টাকা গেল নে ওরে আমার দরদি রে কোন খামি আইছো সকাল কফেটা খুব বেশি বুক ও খাম হইল গিয়া তো আর কিতা আমার বস তেরা মিয়া আপনার কাছে পাঠাইছেন একটা খাম আছে ও তেরা মিয়া সাবর খাম নেই তে তো ইতা খাইয়া দাইয়া ঠান্ডা মাথায় খরা লাগবে কারণ এটা তো সব জালিয়াতি জুফরা আমি বেজালি খাম বেজালি খাম তো আপনিও বালা ভাই আরে হয় ই খামো পয়সা বেশি অ্যাডভোকেট সাহেব হিগু না হয় খাইয়া দাইয়া আস্তে আস্তে করবানে যেহেতু বেজালি খাম কিন্তু তার আগে আমার একটা ছোট্ট খাম আপনার করিয়া দেবও লাগবো তোমার খাম তোমার আবার কিওর খাম শুনো পজিটিভ হইলে আর ইনু খোয়ারও দরকার নাই আর নেগেটিভ হইলে হইতে পারো নেগেটিভ মানে ই কইল কি আপনার নেগেটিভর বাপের উপরে আর কোনো নেগেটিভ হইতে পারে না হ্যাঁ সকাল গো বিষয় হয়েছে গিয়া ও যে আমার বস তেরা মিয়ার সব 2 নম্বরে খাম তো আপনিও করেন জাল জুফরা যা আছে স্থাবর তানোর যা সম্পদ আছে এটা তো আপনার হাত ধরিয়েও আইছে আমি চাইরাম ও যে তা আছে ও তেরা মিয়ার টোটাল সম্পত্তি মানে স্থাবর সব জিনিসগুলা যদি আমার নামে আপনি দিলেন তে আমার খুব উপকার হয় হ্যাঁ জয় কিতা কইলে রে বক্কর এঙ্গেও যাইন বেঙ্গেও যাইন আর হইয়া ফুটিতাইন বক্করেও দেই হারামি তুই তোর বহুত বড় চসলে হারামি কত বড় কাম করে হে নিমক খাইয়া নিমক হারামি যাই রেগি উঙ্গা হারামি কুনানোর তোরে তো কোনো দুজখেও গস্ত নাবে হারামি বেঈমান মীর জাফর অ্যাডভোকেট সাহেব আপনি আসলে জিনিসটা বুঝতে চাইরা না আমারে আর কিতা বুঝাই যায় তুমি যে একটা বেঈমান তা কিন্তু প্রকাশ করে লিছো হে অ্যাডভোকেট সাহেব বসে আমারে 50 লাখ টাকার একটা চেক দিছিলা আমি টাকা গুণ তুলিয়া করো তুই আইছি খেয়াল আছিল টাকা গুণ আপনারে দিতাম হারামির কত 50 লাখ 50 লাখ নি
বক্কর তুমি হইলাই আমার নিজর মানুষ বুঝছো নি, তোমার খাম যদি আমি করিয়া দেই না হে হে তা উকলাতির কোনো দরকার আছে নি? তোমারে আমি কত বালা ভাই নিজের হিসাবে দেখি, আর তোমার খাম আমার খাম তৈল 2 নম্বরে খরা বুঝছো নি কি তা কইছি। আর শুনো বকর যে টেকা গইতা তোমার কোনো রাজ্য নাই, রিক্স হয়ে যায়, তুমি টেকা গই আমারও না ফাটাই দিও, আর তোমার যেন যে একটা লাগে নিজের মনে করিয়া দিমু বুঝছো নি। জি আচ্ছা উকিল সাহেব, ঠিক আছে আমি আজকেও আনি আপনার ঘরে দিলাই মনে কোনো সমস্যা নাই। তবে আমার বড় স্বপ্ন আমি কোটিপতি হইতাম। ও ও জায়গা গুণ আর তুমি আর আমার খোয়া লাগতো না রে বা, আমার পুনানো কিতা আছে না আছে তোমার হেনর আমার জানা আছে, আমিও তো করিয়া দেই ডাল জুফরা লাগি তো আমিও সেরার, আমিও তো বিনিময়ে কিতা নেই কুচ্ছু নেই না, মাঝখানে আমার অফিস কিতা নেই, বাড়তি কুচ্ছু নেই হুই না। জি অ্যাডভোকেট সাহেব, আচ্ছা ওই যে তেরা মিয়ার সকল সম্পত্তি আমার নামে আনতে আমার আর কিতা করা লাগবে অ্যাডভোকেট সাহেব? তোমার আর কিচ্ছু করা লাগতো না, তুমি একমাত্র কাম করবা কিছু জানো নি, ও 50 লাখ টাকা সুজানি আমার গরো দিবাই, আর বাদ বাকি যা খাম আছে সব আমি করবো। তবে তেরা মিয়ার দস্তখত কিন্তু আমি লইতাম পারতাম না, কারণ এগুলো তুমি লইতেইব, কারণ আমি দস্তখত লই না। তে তো একবারে সুজা, তেরা মিয়া মানে আমার বছর গেছ থাকি দস্তখত লো, আমার লাগে একবারে ফানি লাগান সুজা, ইগো আমি লই মনে সমস্যা নাই, বাকি কামটা আপনি করতে হইব। আহা দরকার লাগে আমি ওখান খানি যাইতাম নাকি, ওখানো খামও ধরিলিমু। তবে ইনো একটা বিষয় আছে, আগে আমার টেকা ফাইলিলে আমি নাওয়া খাওয়া ছাড়ি দিই, ছাড়িয়া খাম যদি টেকা না ছাড়াবি আর তো দিতে মনে হয় না, আমার স্পিরিট বাড়ে না, যে স্পিরিটও লাগে টেকার দরকার। জি হয়, আপনি তো আবার বাকিতে কোনো কাম করেন না, কারণ আমি পালা করেও জানি, আমি ওখানেও বাড়ি যাইরাম কি গিয়া টেকা গুণ আনিয়া আপনার বাড়িতে পৌঁছাইয়া দিলাম। না 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 না, বাড়িতে আর যাওয়া লাগতো না, আমি দরকার লাগে কোন তাকিন সুজা চেম্বারে যাইব কি ও হোটেলের মাঝে চাই এক কাপার বোন একটা খাইয়া গিয়েও আমি খামো ধরি দিব, তুমি ঠেকা লইয়া ডাইরেক্ট চেম্বার আইও বুঝছো নি। যাই কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও দেরি করিও না বেশি। না না দেরি করতাম না, ওখান যাইরাম আর আমরা। দেখ রায়নি দুনিয়ায় রেখ নীতি, ওগুরে মারিয়া হগু বড় লোক, হগুরে মারিয়া ওগু বড় লোক, আমি আর কিতা করি, আমি তো মাঝখানো তুলা খাম করি, খালি ফিসটা নেই, আমার তো আর কোনো খাম নাই। যাই কি একটা সার বন খাইয়া খামো লাগি যাই। কতবার তাতে বুঝাইছি ওগরে বাড়িতে কিবা করিয়া দাও না, দুধ কলা দিয়া খাল চা ফুসছই, এখন হইছনি ফতর ফকির কোন খোসাইন রে আমি কই তো গয়া ফাইতাম, দেখ কোনা না গেলে ফাই আল্লাহই জানুন। আমারে খবর দে, আমি বলে দেখা করতাম তার লোকে, দেখ টেকার উকিল তোরে দেখা করিয়া লইতাম। ও মিয়া, মানুষের লাই দিতে নাই বুঝছো, আনাইলে মাথা তুটিয়া নাচবো, কোনো দরকার পড়লে আমার বাসায় যাও দৌড়িয়া, ওখন তুমি আমার খবর দিছো, আমি তোমার বাসা যাইতাম, এর মাঝে আবার বারোই গেছো, কারণটা কিতা মতলব? তেরা মিয়া তুমি কিতা কইতা চাইরা, আমি তো কোনটাও বুঝলাম না, আমি তোমারে খবর দিছি মানে আমি একজন অ্যাডভোকেট মানুষ, সম্মান দিয়া মাতো আমার লগে বুঝছো নি কিতা কইছি, আনাইলে কিন্তু ফাঁসি যাবাই। অতদিন তেরা সাপ আর এখন কইরায় মিয়া, ওন কিতা আমি মিয়েও গেলাম, কিতা ব্যাপার, কারণ কিতা? হ্যাঁ বন্দা তোমার নাই হুশ, আমার কি দোষ, উন্দুরে খাটিয়া বহুত দূরই হামাই গেছে, আইল ভাঙ্গিয়া ফানিও হামাই গেছে, ওখন আর সাপ হইয়া কি তুইতো। ওরে বাবা রে বাবা, তোমার এটা বাবার মাত্র ভালাইয়া তুমি আমারে খবর দিছো কেন এখন কও? আমি তোমারে খবর দিতাম মানে আমার কি টেকা লাগছে, এই বক্করে না কইলে তোমার লাগে আমি দেখা করতাম মিয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বক্কর সাপে কইছনি? হ্যাঁ বক্কর সাপ? আমি সাপটা কি মিয়ে গেলাম আর বক্কর ওখান সাপ হয়ে গেল? বক্কর সাপ আসলে ওখান তাই না আমার মক্কেল। মক্কেল? বক্কর তোমার মক্কেল? আপনি তো সাপ ই খবরও নাই, আপনি যে কই তাকিন কই গিয়া পৌঁছিস, আসলে আপনি দুনিয়ায় দাঁড়িয়ে নাই। ওই যে একটা কথা আছে না নিবন্ধা, তোমার নাই হুশ আমার কি দোষ, বক্কর তো কোন সাপ হয়ে গেছেন আপনার যা স্থাবর যত সয় সম্পত্তি আছে, ব্যাংক ব্যালেন্স তো বক্কর সাপ মালিক। এ রে অ্যাডভোকেট সাহেব, ফাইজলামি সবসময় করেন না যে,
সবসময় ফাইজলামি কাটে না মানুষের মন কিতা সবসময় সমান থাকে নি আসল ঘটনা কিতা কৌছেন কুলিয়া কও ইনো ফাজলামি করতাম কিতা আপনি আমার হালাও লাগেন না দুলাবাইও লাগেন না যে ফাজলামি বা ডং করতাম ইনো একবারে ফারিনির মতো সুজা পরিষ্কার হইল গিয়া আপনার যত স্থাবর অস্থাবর যত সয় সম্পত্তি আছে সব বক্কর বাইর নামে এখন এর মানে কিতা বক্করে কিতা আমার সব সম্পত্তি স্থাবর স্থাবর কিতা তার নামে লিখে আনছে কিনি নিছে হ্যাঁ এখানে কি কিলা সম্ভব হইলো কিলা আপনি জেলা মানুষের গেছ তাকিন যেভাবে নিসলা ওলা হেও লইয়া গেছে এর মানে কিতা তুমি সবটা ব্যবস্থা করে দিছো অবশ্যই কারণ আমার তো তোমার লাহানে এক মক্কেল লইয়া থাকলে হইতো না আমি অ্যাডভোকেট মানুষ আমার প্রচুর মক্কেলের দরকার আছে এর লাগে আমি করিয়া দিছি নো প্রবলেম ও কামটা কিতা আপনা করা উচিত হইছে আপনি আমার লগে বিশ্বাসঘাতকতা করলা ও হুনমাত আমি ফিস পাইছি কাম করছি আরো ফিস পাইলে আরো কাম করবো ইনো বিশ্বাসঘাতকর কিতা আইসে গেছে আমার নুন আপনি খাইছুন না খাইছুন না আমার নুন আমি আপনার কাম করছি না তে এই বিপদের সময় তো আপনি আমার একটা কুলু দিতে পারতা না। যে আপনার হলে সব বনাস হয়ে যাবে আমি কি আপনার যে সময় কাম করিয়া দেই মানুষের সময় মানুষের কুলু দিছিলাম নি কুলু এত উকিলাতি ফেস তোমার ভিতরে কিন্তু আমার কল্পনা আমার যাইছে না ও সর্বনাশটা আমার ওর আর তুমি মিলিয়া করাই ওটা কিতা উচিত করছো আর যে শ মানুষের যে সর্বনাশ হইলো ইগো কিতা আমি চিন্তা করছি নি একবার না তুমি চিন্তা তুমি করছো কিতা মাগনা করছো না আমি টাকা দিছি তোমারে হে কিতা আমারে দে মাগনা করাইছে নি এও তো আমারে ফিস দিছে কিন্তু তুমি আপনি তো আমারে মায়া করতে বেশি কিন্তু মায়া নাই উকিলর কাছে মায়া নাই আমি অ্যাডভোকেট মদরি চালি যে ভাই পয়সা ও ভাই খাম ঠিক আছে মায়া তোমার কাছে না ও তো জঘন্য আওয়াজ নিছে আমি ওখানে অ্যাডভোকেট সাহেব সম্মান দিয়া মাত্র তোমার এখন কিচ্ছু নাই কিছু নাই মানে মানে তুমি সুজা বাংলা ভাষায় তুমি এখন ফতর ফকির তোমার লগে মাতারও এখন আমার টাইম নাই এখন আপনি যাইতা পারেন আউট 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 ও তোরে আউট হইয়া গিতা করতাম কারণ তুই তো রাস্তার হকির রাস্তার থাকতে আমিও যাই কি অ্যাডভোকেট মদরি খালি লেটস গো বক্করে আমি কত মায়া করতাম কত বিশ্বাস করতাম আমার বউয়ে বারবার কইছে এগুলো লোক ছাড়তাম এগুলো রাখতাম না কিন্তু আমি বউর কথা না শুনিয়া কালপিটে মায়া করছি বিশ্বাস করছি আরও অ্যাডভোকেট দেখিলে আমি কম মায়া করছি নি কম বিশ্বাস করছি নি 10 টাকা জায়গা 20 টাকা দিছে নিজের ভাবছি আর এটা মানুষে আমার লোকে প্রতারণা করলো আসলে আসলে খেতি পড়ার মানুষে করে না নিজের আপন মানুষে করে তখন আমি কিতা করতাম কোন ভাই যেতাম কিতা করতাম আমার তো সব তো শেষ আমি তখন পথর ফকির ও বিশ্বাসঘাতক মানুষই অমানুষের কাম করলে তো এটা মানুষের ও মানুষের কাম করলে আমারে তোমরা রাস্তার ফকির বানাইলেন ও বক্কর ও কামটা কিলা করলে রে তুই তো আমার কর্মচারী হিসাবে আমি তোর দেখতাম না আমার ভাই হিসাবে দেখতাম তোর যে সময় যেটার দরকার যে সময় টেকার দরকার আমি টেকা দিছি কোনো সময় আমি না করছি না কারণ নিজের ভাবছিলাম তোরে এখন ভাবছিলাম আমার বউর কথা শুনছি না বউয়ে কত হরি কইছে লগে তাকিও না দয়টা মানুষের দেখতে পারতো না বউর কথা শুনছি না আমি তোরে টাকা দিছি বউর কিছু মুখ কিলা দেখাইতাম আর দেখাইতাম পারতাম না দেখাইতাম না মুখ আর দেখাইতাম না ঠিক আছে তুমি আমি আর ঠিক ছিল তাতাম কাজলি আমার সপ্তাহ শেষ তোমার আমরা সপ্তাহ শেষ হইব না নি কতবার তোমারে কইলাম হি কালপিটো হলতরে বিশ্বাস করিও না হে হুনে খার কথা শুনছি লাইনি এখন সপ্তাহ শেষ করি আমারে গড়তেই বা হরিয়া দিছে আইস তুমি ফতর ফকির হইছে নি এখন শান্তি হইছো নি এখন কাজলি আমি গীতা করতাম আমি এই মুখ আমারও মুখ আমি কিলে দেখাইতাম এই মুখ তুমি এটা সব তোমার পাপর ফল
কইসলাম নি মানুষ ঠগাইও না ফরল লাগি যে খুয়া খুদে ও খুয়া নিজে ফরিয়া মরে আজকে মরছনি এখন বুঝাইনি হয় কোন তো বুঝলাম হারে হারে টের পাইতাম হাজলি আসলে আশা হতো মানুষের টকাইয়া ধন সম্পত্তি করলে এই ধন সম্পত্তি বেশি দিন নিজের কাছে থাকে না তো অন্য লাগি যত কুয়া করছি কোনো কুয়াত নিজে পড়িয়ে মরছি তোমার আমি কতবার হইছি বেজালি মদরিস লগ সারো শুনছিলাইনি শুনছো না হুবক করে কইতাম চাকরি তাকি বাদ দিতাই কইলে না হে আমার আফন বাইর মতো হাইজ নিছে নি আফন বাইর মতো সব সয় সম্পত্তি নিছে নি নিজের নামে করিয়া আজকে হে ধন সম্পত্তির মালিক আর তুমি ওই গেলে রাস্তার ফকির এখন বুঝছো ফোর কোনোদিন আফন হয় না হয় ওখানে আর কেউ দুষিয়া লাভ নেই সেটা আমার কর্মফল এটা কথাই আছে নানি যেমন কর্ম তেমন ফল এখন বুঝছো নি এক সময় তুমি মানুষে ঠগাইছলাই আর আজকে তোমারে মানুষে ঠগার আমার কথা তো উনছিলাই না তখন কতবার বুঝাইছি বুঝছিলাই নি না এখন কিতা এখন আবার কিতা এখন তো আমি পথর ফকির